যে রক্তনালীগুলো যখন মোটা হয় তখন এখান থেকে রক্ত প্রপারলি ড্রেন করতে পারে না, এবং এই প্রপারলি ড্রেন করে না করতে পারার কারণে যে তাপমাত্রা বেশি থাকে, এবং তার কারণে এখানে স্পারমাটোজেনেসিস ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য যদি কোনো ভেরিকোসিলের রোগী বাচ্চা কাচ্চা হচ্ছে না এরকম ইস্যু থাকে তাহলে তার চিকিৎসা করতে হবে। নাম্বার টু হচ্ছে, যদি ভেরিকোসিলের ইস্যুতে আপনি দীর্ঘক্ষণ দাঁড়া থাকেন অথবা কোনো বেশি পরিশ্রম করেন, সেক্ষেত্রে আপনার অন্ডকোষে ব্যথা হতে পারে। এমন অনেক সময় সেটা রেস্ট নিলে কমে যায়। তো যদি দেখা যাচ্ছে না অন্ডকোষে অনেক ব্যথা হচ্ছে কিন্তু ঠিকমতো কমছে না, রেস্ট নিলেও কমছে না, সেক্ষেত্রে ভেরিকোসিল অপারেশন প্রয়োজন হতে পারে। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এ.কে মুসা ভূঁইয়া। আমি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগে কর্মরত আছি। ভেরিকোসিল খুবই একটা কমন প্রবলেম, এবং যেটার বিশেষ করে চিকিৎসা নিয়ে প্রায় বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি হয়। তো আসুন আমরা জেনে নেই যে ভেরিকোসিল জিনিসটা আসলে কি। ভেরিকোসিল হচ্ছে পুরুষের অন্ডকোষের ভেতরে যে আমাদের যে থলি রয়েছে, সে থলির ভেতরে অন্ডকোষে যে রক্ত সরবরাহ করার যে নালীগুলো রয়েছে, আমরা ডাক্তারি ভাষায় বলি প্যামফিনিফর্ম প্লেক্সাস অফ দ্য ভেইনস। সেই ভেইনগুলো যদি মোটা হয়ে যায় বা ডাইলেটেড হয়ে যায়, সেটা রোগীদের হাতে অনুভূত হয় অনেক সময়, অথবা বিভিন্ন রকম শারীরিক লক্ষণ দেখা দেয়, এবং সেটাকেই ডাক্তারি ভাষায় আমরা ভেরিকোসিল বলি। ভেরিকোসিল কেন হয়? ভেরিকোসিলে বলা হয় যে এই যে ভেইনগুলো যে অন্ডকোষ থেকে রক্ত প্রবাহ নিয়ে মূল রক্তনালীতে ড্রেন করে, কখনো কখনো এই ভেইনগুলোতে যে ভালভ রয়েছে, যে সে ভালভের দুর্বলতা বা ইনকম্পিটেন্স অফ দ্য ভালভ বলা হয়, যে সে ভালভে যদি কোনো দুর্বলতা থাকে বা ইনকম্পিটেন্স ভালভ থাকে, সেক্ষেত্রে সাধারণত রক্ত পুরোপুরি এখান থেকে ড্রেন হতে পারে না এবং রক্তনালীগুলো ধীরে ধীরে মোটা হয়ে যায়। এটাই ভেরিকোসিলের মূল কারণ। এছাড়া ভেরিকোসিল সাধারণত বাম পাশে বেশি হয়, এবং এক্ষেত্রে বলা হয় যে যদি কোনো পেলভিক টিউমার আর বাম পাশের রক্ত নালী যেটা রয়েছে, যে টেস্টিকুলার ভেইন বলা হয়, এটা সাধারণত কিডনির যে ভেইন রয়েছে সেখানে ড্রেন করে। এই জন্যে যদি কিডনিতে কোনো টিউমার বা কোনো টিউমারের কারণে কোনো বড় লিম্ফ নোড অথবা পেলভিক রিজনে কোনো টিউমার থাকে, তার ফলেও আপনার ভেরিকোসিল বাম পাশে হয় এবং ভেরিকোসিল হতে পারে। যদি কারো লং টার্ম কনস্টিপেশন থাকে, তাদেরও ওসব কারণে ভেনের উপরে চাপ পড়ে এবং সে কারণেও ভেরিকোসিল হতে পারে। কিছু কিছু বিষয় আছে যে ভেরিকোসিল ইডিওপ্যাথিক, যে সবসময় ভেরিকোসিল হওয়ার কারণ ঠিকমতো ব্যাখ্যাও করা যায় না। এখন ভেরিকোসিলের গ্রেডিং রয়েছে। আমরা সাধারণত ভেরিকোসিলকে 3 ভাবে গ্রেডিং করি ডায়াগনোসিসের ক্ষেত্রে। যে গ্রেড 1 ভেরিকোসিল যখন আমরা বলি, যে সাধারণত রোগী সাধারণত তেমন কোনো লক্ষণ অথবা কোনো কিছু তেমন প্রকাশ পায় না, চিকিৎসক পরীক্ষা করে অথবা ল্যাবরেটরি পরীক্ষা করে যে ভেরিকোসিল ডায়াগনোসিস হয়, সেটা হচ্ছে ভেরিকোসিল গ্রেড 1। আর ভেরিকোসিল গ্রেড 2 হচ্ছে রোগী নোটিস করবে যে তার রক্তনালীগুলো মোটা মনে হয়, এবং চিকিৎসক তার অন্ডকোষের নালীগুলো পরীক্ষা করে হাতেই ফিল করতে পারবেন বা হাতে পরীক্ষা করেই বুঝতে পারবেন যে তার রক্তনালীগুলো স্বাভাবিকের চেয়ে মোটা। তখন আমরা তাকে বলা হয় যে তাকে আমরা বলি ভেরিকোসিল গ্রেড 2। আর ভেরিকোসিল গ্রেড 3 মানে 3 নাম্বার গ্রেড। সেটা বলা হয় যে সাধারণত বাইরে থেকে অন্ডকোষের দিকে তাকালেই বোঝা যাবে যে তার অন্ডকোষের ভিতরে কিছু একটা ফুলে আছে, অথবা ডাক্তারি ভাষা বলা হয় যে ব্যাগ অফ ওয়ার্ম, অথবা রুগী হাত দিয়ে বলবে যে আমার রক্তনালীগুলো দড়ির মতো পাকিয়ে আছে, অথবা কেঁচোর মতো মনে হচ্ছে, অথবা বড় কৃমির মতো মনে হচ্ছে। ডাক্তারি ভাষা বলা হয় যে ব্যাগ অফ ওয়ার্ম, মানে কৃমির থলে বা কৃমি ভর্তি থলে। এরকম যদি হয়, যেটা খালি চোখেই দেখে বোঝা যায়, সেটা হচ্ছে গ্রেড 3। আর ভেরিকোসিলের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ভেরিকোসিলের সাথে সাধারণত ইনফার্টিলিটি বা পুরুষ ইনফার্টিলিটি, যা বাচ্চা না হওয়ার বিষয়টা এখানে রিলেটেড। এখন যদি কোনো পেশেন্টের ইনফার্টিলিটি থাকে, প্রাইমারি বা সেকেন্ডারি ইনফার্টিলিটি, এবং মানে বাচ্চা হচ্ছে না, অথবা একটা বাচ্চা হয়ে আর দীর্ঘদিন কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, এবং তার যদি পরীক্ষা করে ভেরিকোসিল পাওয়া যায়, সেক্ষেত্রে ভেরিকোসিলের চিকিৎসা করাটা খুব জরুরি। এবং তার আগে সিমেন অ্যানালাইসিস করতে হবে, এবং করে দেখতে হবে তার আসলে কি এজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া বা অলিগোস্টেনোস্পার্মিয়া এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। যদি এই ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে ভেরিকোসিলের চিকিৎসা কনসিডার করতে হবে। সাধারণত বিভ্রান্তিটা কোথায় হয়? ভেরিকোসিলের চিকিৎসা নিয়ে। আমরা আরেকটা বিষয়ে আপনাদের নোটিসে আনবো, যে সাধারণত রেডিওলজিক্যালি ভেরিকোসিলের ওনারাও গ্রেডিং করেন। তো ওনাদের গ্রেডিংটা সাধারণত ওনারা 5টা গ্রেডিং, আমরা যেমন ক্লিনিক্যালি 3 ভাবে গ্রেডিং করি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, কিন্তু রেডিওলজিক্যালি এটাকে 5টা গ্রেডিং করা হয়।
এবং সেটা করা হয় সাধারণত যে ডাইলেটেড ভেইন বা মোটা যে শিরাগুলোর লেংথ কতটুকু ইনভলভ, অন্ডকোষের শুরু থেকে একদম শেষ পর্যন্ত নাকি মাঝামাঝি পর্যন্ত নাকি শুরু পর্যন্ত, এইভাবে ওনারা 5টা গ্রেড করে থাকেন। এখন এই যে গ্রেডিং নিয়ে কখনো কখনো কনফিউশন হয়, যে ডাক্তার সাহেব বললেন আমার ভেরিকোসিল গ্রেড 1, কিন্তু আবার আলট্রাসোনোগ্রাফি করলো ভেরিকোসিল গ্রেড 3। একটা কিন্তু বিষয় মনে রাখবেন, যেহেতু গ্রেডের তারতম্য আছে এবং গ্রেড করার প্রক্রিয়া ভিন্ন, যার জন্য এই গ্রেডের তারতম্য হতে পারে। এখন এই গ্রেডিংয়ের উপরে সাধারণত আমরা যেটা বলি যে যদি রেডিওলজিক্যালি গ্রেড 4 বা গ্রেড 5 মানে গ্রেড 4 বা গ্রেড 5 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ক্লিনিক্যাল গ্রেডিংয়ে আমরা বলি এটা গ্রেড 3। সাধারণত গ্রেড 3 ভেরিকোসিল ছাড়া তেমন কোনো আসলে চিকিৎসা দরকার হয় না। এখন প্রশ্ন হচ্ছে ভেরিকোসিল হলে কি সমস্যা? যে রক্তনালীগুলো যখন মোটা হয় তখন এখান থেকে রক্ত প্রপারলি ড্রেন করতে পারে না, এবং এই প্রপারলি ড্রেন করে না করতে পারার কারণে যে তাপমাত্রা বেশি থাকে, এবং তার কারণে এখানে স্পারমাটোজেনেসিস ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য যদি কোনো ভেরিকোসিলের রোগী বাচ্চা কাচ্চা হচ্ছে না এরকম ইস্যু থাকে, তাহলে তার চিকিৎসা করতে হবে। নাম্বার 2 হচ্ছে, যদি ভেরিকোসিলের ইস্যুতে আপনি দীর্ঘক্ষণ দাঁড়া থাকেন অথবা কোনো বেশি পরিশ্রম করেন, সেক্ষেত্রে আপনার অন্ডকোষে ব্যথা হতে পারে। এমন অনেক সময় সেটা রেস্ট নিলে কমে যায়। তো যদি দেখা যাচ্ছে না অন্ডকোষে অনেক ব্যথা হচ্ছে কিন্তু ঠিকমতো কমছে না, রেস্ট নিলেও কমছে না, সেক্ষেত্রে ভেরিকোসিল অপারেশন প্রয়োজন হতে পারে। অ্যান্ড ভেরিকোসিল অপারেশন লাগবে কি লাগবে না, এটা একটা ক্রিটিক্যাল ইস্যু। কখনো কখনো দেখবেন যে আপনি বিভিন্ন ফিজিশিয়ান বা বিভিন্ন সার্জন বিভিন্ন রকমভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করছে। আমরা একটা বিষয় বলতে চাই যে ভেরিকোসিল এর কারণে যদি কারো ইনফার্টিলিটি ইস্যু থাকে, তাহলে ভেরিকোসিল অপারেশন করতে হবে। অথবা যদি তার অর্কালজিয়া বা অনেক বেশি অন্ডকোষে ব্যথা ডায়াগনোসিস করে দেখা যাচ্ছে যে এক্সামিনেশন দেখা যাচ্ছে তার রক্তনালীগুলো অনেক মোটা, যেটা খালি চোখেই দেখা যাচ্ছে, অথবা আলট্রাসোনোগ্রাফিতে গ্রেড 5, সেক্ষেত্রে অপারেশন করতে হবে। তাহলে যে ভেরিকোসিল হচ্ছে বা হয়ে গেলেই অপারেশন করতে, ব্যাপারটা সেরকম না। এখানে খুব ঝাপাঝাপি বা খুব তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। এখানে খুব লজিক্যাল এবং জাস্টিফাইড সিদ্ধান্ত নিতে হবে, কারণ না হলে যে অপারেশন করেও রোগীদের ভোগান্তি না কমারও একটা সম্ভাবনা আছে। সুতরাং ভেরিকোসিলের ইস্যুতে একটা কথা আমরা বারবারই বলি যে ভেরিকোসিলের খুব প্রয়োজন হলে অপারেশন করা উচিত, বা খুব যে ইস্যুগুলো বললাম যে বাচ্চা হচ্ছে না, অথবা তার ইনট্রাক্টেবল পেইন, অথবা তার দৈনন্দিন জীবনে ভেরিকোসিলের কারণে তার চলাফেরা ব্যাহত হচ্ছে বা তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, ব্যথা হচ্ছে অনেক বেশি, সেটা কোনোভাবেই কমছে না। আর আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, যে তার কোনো পেটের মধ্যে কোনো টিউমার বা কিডনিতে কোনো টিউমার, বিশেষ করে বাম পাশে, এবং পেলভিক কোনো গ্রোথ আছে কিনা, এগুলো প্রপার ইভ্যালুয়েশন করে তারপর ভেরিকোসিলের চিকিৎসা করা উচিত। তো সুতরাং আপনাদের জন্য যেটা মেসেজ, সেটা হচ্ছে ভেরিকোসিল হলেই অপারেশন করার প্রয়োজন নেই। অপারেশনের সুনির্দিষ্ট ইন্ডিকেশন আছে। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্টকে দেখাবেন, ওনারা সিদ্ধান্ত দিবেন যে আপনার এটা অপারেশন করতে হবে কি হবে না। খুব জাস্টিফাইড সিদ্ধান্ত না নিলে বরং অপারেশন করেও আপনার ভোগান্তি হতে পারে। ধন্যবাদ সকলকে।